আল্লাহর সঙ্গে অবাধ্যতার কারণে পৃথিবীর 6টি জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই 6টি জাতির ধ্বংসের কাহিনী কোরআনুল কারীমে বিস্তারিত আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। তাহলে বলেন তো, আল্লাহর সঙ্গে অবাধ্যতার কারণে, সীমা লঙ্ঘন, কুফর, বিদ্রোহের কারণে কয়টা জাতিকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন? আরো জোরে বলেন। এক নাম্বার হচ্ছে নূহ আলাইহিস সালামের কওম। সাইয়েদনা আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর নূহ আলাইহিস সালামের আগমন পর্যন্ত তাফসীর ইবনে কাসির সহ অনেকগুলো তাফসীরের কিতাবে এসেছে 10 জেনারেশন বিগত হয়ে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। মাঝখানের এই সময়টাতে কিছু মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। এই পৃথিবীতে সর্বপ্রথম শিরক, কবর পূজা, মাজার পূজা, এই পৃথিবীতে সর্বপ্রথম কবর পূজা, মাজার পূজা শুরু হয়েছিল নূহ আলাইহিস সালামের কওমে। এর পরবর্তীতে নূহ আলাইহিস সালামের কওমে সর্বপ্রথম মূর্তি বানানো হয় এবং নূহ আলাইহিস সালামের কওমের লোকেরাই সর্বপ্রথম পৃথিবীতে মূর্তির পূজা শুরু করেছিল। কোন কওমের লোকেরা? এই তথ্যটা আপনারা নেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যারা শিরক করেছিল তারা ছিল নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা। আদম আলাইহিস সালাম চলে গেলেন। আদম আলাইহিস সালামের সময় তো সব মানুষ তাওহীদবাদী ছিল, সব মানুষ তাওহীদবাদী ছিল, কেউ মুশরিক ছিল না। কানা নাসু উম্মাতাও ওয়াহিদা, সব মানুষ এক উম্মতের, এক দিনের পতাকা তলে আবদ্ধ ছিল। এরপরে আদম আলাইহিস সালাম চলে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত মাঝখানের সময়টাতে শয়তান এদেরকে ধোঁকা দিয়া কেমনে শিরকের দিকে নিয়ে গেল দেখেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কওমের মধ্যে নবী বানিয়ে পাঠিয়েছিলেন, নূহ আলাইহিস সালামের আগমনের পূর্বে তার বংশে 5 জন নেককার, 5 জন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। জোরে কোন কয়জন? আরো জোরে কয়জন? ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। আমি কি বানিয়ে বলেছি নাকি? একটু পরে আয়াত বলবো দেখবেন। এই 5 জন ব্যক্তি এরা ছিলেন নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালা, সবচেয়ে পরহেজগার লোক। এই লোকগুলো যখন দুনিয়া থেকে চলে গেলেন, এদিকে তাকান ভালো করে শুনেন, এই 5 জন আল্লাহওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে চলে গেলেন, শয়তান পরবর্তী প্রজন্মকে এসে ধোঁকা দিল, তোমাদের যে আল্লাহওয়ালা মানুষগুলো চলে গিয়েছেন, এখন এরা তো খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহর নৈকট্যশীল বান্দা ছিলেন, সুতরাং আল্লাহর কাছে চাওয়ার সময় তাদের কবরের পাশে গিয়ে তাদের ওসিলা ধরে এমনকি তাদের কাছে সরাসরি চাও, কারণ তারা যেহেতু আল্লাহর নৈকট্যশীল বান্দা ছিল, তোমরা তাদের কাছে চাইলে আল্লাহ তোমাদের এই চাওয়া তাদের কাছে পৌঁছায় দিবে। শয়তান পরবর্তী জেনারেশনকে এভাবে ধোঁকা দিয়ে এদের কবরের পাশে নিয়ে গেল। কবরের পাশে নিয়ে এবার কবর পূজা শুরু করালো দুনিয়াতে বহু জায়গায়, এবং এই উম্মার ভেতরেও কবর পূজা এখনো আছে না নাই? কবরে গিয়ে সাজদা দেয়, কবরে গিয়ে চায়, আছে না নাই? বলেন তো, কবরে শুয়ে থাকা লোকটা কিছু দিতে পারে নাকি? অনেকে সন্তান গিয়ে কবরে চায়, অমুক তমুকের কাছে গিয়ে চায়, সন্তান তো কোনো মানুষ দিতে পারে না, সন্তান জেনে দিতে পারেন তিনি কে? অনেকে গিয়ে মাজারের মধ্যে সুদাটা নাই, চাকরিতে ব্যবসা বাণিজ্যে যেন বরকত হয়, অথচ চাকরি আর ব্যবসা বাণিজ্যে বরকত দিতে পারেন যিনি, তিনি কে? এই যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কবর পূজারী কারা ছিল? কারা সর্বপ্রথম দুনিয়ার ইতিহাসে কবর পূজা শুরু করেছিল? ইতিহাস শুনে নেন। এই 5 জন আল্লাহওয়ালা মানুষ চলে যাওয়ার পরে শয়তান পরবর্তী প্রজন্মকে ধোঁকা দিয়ে কবর পূজা শুরু করালো। এই প্রজন্ম বিয়োগ হয়ে গেল, এই প্রজন্ম দুনিয়া থেকে চলে গেল। এবার শয়তান পরবর্তী প্রজন্মকে ধোঁকা দিল, তোমাদের তো এর আগের প্রজন্মে 5 জন আল্লাহওয়ালা মানুষ ছিল, সময় চলে যাওয়ার সাথে সাথে মানুষ তাদেরকে ভুলে যাচ্ছে, মানুষ যেন তাদেরকে স্মরণ রাখতে পারে, মানুষের দিলের ভেতরে যেন তাদের স্মরণ জাগ্রত থাকে, এই জন্য এই 5 জন ব্যক্তির নামে মূর্তি বানাও। কি বানাও? দেখেন নেক্সট সূরাতে খুব সুন্দর ভণ্ডামি। শয়তান বলল, এদের মূর্তি বানাও, এদের মূর্তি বানিয়ে তোমরা এলাকায় এলাকায় অলিতে গলিতে মূর্তিগুলো সেট করে দাও, আর মানুষকে বলবা এই যে আমাদের 5 জন মানুষের প্রতিকৃতি দেখা যায়, এরা আল্লাহওয়ালা মানুষ ছিল, এদের মতো তোমরা হওয়ার চেষ্টা করো। শয়তান পজিটিভ ধোঁকা দিচ্ছে, এই মূর্তিগুলো বানায় মানুষকে মোটিভেশন চালাও, মানুষ যেন এদের মতো আল্লাহওয়ালা হয়। শয়তানের পজিটিভ ধোঁকায় পড়ে ওই জেনারেশনের লোকেরা এবার রাস্তায় রাস্তায় অলিতে গলিতে এদের মূর্তি বানিয়ে দিল। যারা মূর্তি বানালো, এই প্রজন্ম দুনিয়া থেকে চলে যাওয়ার পর পরবর্তী প্রজন্মের লোকদেরকে এবার শয়তান ধোঁকা দিল। রাস্তায় রাস্তায় যেগুলোকে দেখো
আসলে এরাই ছিল তোমাদের পূর্বপুরুষদের উপাস্য, সুতরাং এদের পূজা শুরু করো। এদের পূজা, এদের উপাসনা শুরু করলে তোমরা সরাসরি কার কাছে পৌঁছে যাবে? আমার কথা শুনতেছেন আপনারা? এগুলো গল্প কিচ্ছা কাহিনী না, এই দেখে দেখুন আয়াত বলবো। এভাবে শয়তান এই প্রজন্মের সব লোকদেরকে, এই প্রজন্মের অনেক লোকদেরকে মূর্তি পূজায় শামিল করে দিল। লোকজন যখন আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়ে গেল, তখন ওই জাতির হেদায়েতের জন্য নূহ আলাইহিস সালামকে পাঠালেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? নূহ আলাইহিস সালাম এবার এসে কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, মূর্তির পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো। তিনি যখন দাওয়াত দিলেন, দাওয়াতের বিরোধিতা সবার আগে করলো রাষ্ট্রের নেতারা। জোরে কোন কারা? কোরআনুল কারীমের ৭১ নম্বর সূরা, সূরাতুন নূহের ২৩ নম্বর আয়াত থেকে আল্লাহ তুলে দিয়েছেন, নূহ আলাইহিস সালামের কওমের নেতৃবৃন্দ নূহ আলাইহিস সালামের দাওয়াতের পরে তারা বলেছিল, ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া'আন ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পর কওমের নেতারা বলল, খবরদার, নূহ এতদিন ভালো ছিল, এখন পাগল হয়ে গিয়েছে, উন্মাদ হয়ে গিয়েছে, তার কথায় তোমরা ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর এই ৫ মূর্তির উপাসনা ত্যাগ করো। নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরে সবার আগে বাধা দিয়েছে নেতারা। জোরে কোন কারা? এখনো দেখবেন আল্লাহর জমিনে যখন আল্লাহর দ্বীনের দায়ীরা আল্লাহর দ্বীনের প্রসার করেন, আল্লাহর দ্বীনের কাজ করেন, নেতা খেতা নামদারি কিছু লোকেরা বাধা দেয়। এই বাধা, এগুলো আজ নতুন কোনো বিষয় নয়। যুগে যুগে যেই নবীকে আল্লাহ নবুয়ত রিসালাত দিয়ে যে জাতির কাছে যখনই পাঠিয়েছেন, সবার আগে নবীদেরকে এই সকল দুনিয়া পূজারী নেতারা আগে বাধা দিয়েছিল। সুতরাং এই সকল বাধা বিপত্তি আজকে নতুন কোনো বিষয়, নতুন কোনো বিষয় নয়। নূহ আলাইহিস সালামকে যখন তারা বাধা দিল, নূহ আলাইহিস সালাম তাদের বাধা মানলেন না, দাওয়াত দিলেন। তিনি তো ৯৫০ বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? ৯৫০ বছর হায়াত পেয়েছিলেন। দিনে রাতে তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন, সমাবেশ করে দাওয়াত দিয়েছেন, ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছেন। এই কওমের লোকদেরকে দাওয়াত দিতে দিতে এরা কেউ দাওয়াত কবুল করে না। মাত্র গুটি কয়েকজন মানুষ আল্লাহর দ্বীন কবুল করেছিল। নূহ আলাইহিস সালাম যতই তাদেরকে দাওয়াত দেন, তারা কানের ভিতরে আঙ্গুল ঢোকাতো, নূহ আলাইহিস সালামের দাওয়াত শ্রবণ করতো না। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালামের দাওয়াতে তারা তিক্ত হয়ে গিয়ে নূহ আলাইহিস সালামের উপরে তারা নির্যাতন শুরু করলো। ভোলার মুসলমান ভাইরা ভালো করে শুনেন, আজও দেখবেন আল্লাহর দ্বীনপন্থী মানুষগুলোর উপরে, আল্লাহর দ্বীনের দায়ীদের উপরে জুলুম, নির্যাতন, হামলা, মামলা, জেল জুলুম আছে না নাই? আজকে নতুন কোনো বিষয় নয়। যত যুগে আল্লাহর দ্বীনের দায়ীরা, যত যুগেই নবীরা নবুয়ত আর রিসালাতিক দায়িত্ব কাজ, তারা যত যুগেই দায়িত্ব পালন করেছেন, নবীওয়ালা এরপরে নবুয়ত আর রিসালাতের দায়িত্ব পালন করেছেন, যুগে যুগে নবী রাসূলদেরকে এমন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। কিয়ামত পর্যন্ত যারাই এই নবুয়তি রিসালাতের এই কাজ, আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করবে, তাদেরকেও দ্বীন বিরোধীদের রুশানলে পড়া লাগবে। যা নবীদের সুন্নতি তরিকা। নূহ আলাইহিস সালামের উপরে নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালানো হলো। নূহ আলাইহিস সালামকে দাওয়াত বন্ধ করে দিয়েছেন নাকি? প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশনের পর জেনারেশন তিনি দাওয়াত দিলেন, এরা দাওয়াত কবুল করলো না। নূহ আলাইহিস সালামকে এরা অত্যধিক নির্যাতন বাড়িয়ে দিল। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম কওমের উপরে বদদুয়া করলেন। তিনি তখন বললেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই কাফেরদের আন্ডা বাচ্চা সুদ্ধা সবগুলোকে তুমি ধ্বংস করে দাও, কারণ এদের আন্ডা বাচ্চা, বাচ্চা কাচ্চারা যদি বেঁচে থাকে, তাহলে এদের ঔরস থেকে এরকম কাফের, কুফার, ফুজ্জার এরকম পয়দা হতেই পারে। এবার বলেন তো দেখি, নবী বদদুয়া করলে ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে আছে না নাই?
নূহ আলাইহিস সালাম যখন বদদুয়া করলেন, আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত জাতির মধ্যে প্রথম জাতি হচ্ছে নূহ আলাইহিস সালামের জাতি। যখন তিনি বদদুয়া করলেন, আল্লাহর অবাধ্যতার কারণে এদের উপরে গজব নেমে আসলো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন নৌকা বানাও। জোরে কোন কি বানাও? নৌকা। পৃথিবীতে সর্বপ্রথম নৌকা জাহাজ এই শিল্পের গোড়াপত্তন যিনি করেছেন তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের আগে কেউ দুনিয়াতে নৌকা বানানো জানতো না। নৌকা জাহাজ শিল্প এই শিল্পের যিনি গোড়াপত্তন করেছেন তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছেন, কাফের মুশরিকরা দেখে হাসাহাসি করে, দেখো নূহ করাত দিয়ে শুধু তক্তাগুলোকে কেটে কেটে জোড়া লাগায়, না জানি সে কি করবে, মনে হয় চোরের মধ্যে সে নৌকা চালাবে, উপহাস করতেছে। নূহ আলাইহিস সালাম বললেন কাফের দল সবর করো, কিছুদিন পর আসতেছে, কিছুদিন পর। যখন গজবের সময় চলে আসলো, আল্লাহ তাআলা বললেন যারা ঈমান এনেছে তাদেরকে নৌকায় উঠাও, আর প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে নৌকায় উঠাও। নূহ আলাইহিস সালাম ঈমানদারদেরকে আর প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে নৌকায় উঠালেন। মহাপ্লাবন শুরু হয়ে গেল, আসমান থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো, জমিন ফেটে পানির ফোয়ারা উদ্গীত হওয়া শুরু হলো। মহাপ্লাবনের মাধ্যমে কাফেরদের আন্ডা বাচ্চাদেরকে মহাপ্লাবন দিয়ে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি? তাহলে পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর অবাধ্যতার কারণে যে জাতিকে সর্বপ্রথম দুনিয়ায় গজব দিয়ে ধ্বংস করা হয়েছে ওই জাতির নাম কি? কার কওম, কার বংশ? নূহ নবীর বংশ। মনে থাকবে তো? সিরিয়াল কি ছুটে যাচ্ছে নাকি? বলেছি মানুষের উপরে বিপদ মুসিবত কেন আসে। 1 নাম্বার বলেছি মানুষকে একটু সতর্ক করার জন্য। 2 নাম্বার বলেছি অবাধ্যতার কারণে। আল্লাহর অবাধ্যতার কারণে 6 জাতিকে আল্লাহ গজব দিয়েই শেষ করে দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার জাতি কার জাতি? 2 নাম্বার হচ্ছে আদ জাতি। কোন জাতি? আরো জোরে, কোন জাতি? আদ জাতির লোকদের কাছে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন। আদ জাতির লোকেরা যখন শিরক কুফর মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, আল্লাহ তাআলা তখন হুদ আলাইহিস সালামকে তাদের কাছে নবী বানিয়ে পাঠালেন। আদ জাতির লোকেরা সুরম্য টাওয়ার বানিয়েছিল, উঁচু উঁচু টাওয়ার বানিয়েছিল, এবং তাদের মধ্যে আরেকটি কুকর্ম বিদ্যমান ছিল, তারা মানুষের উপরে জুলুম করত। আজও আল্লাহর জমিনে জালেম আছে না নাই? হুদ আলাইহিস সালাম তাদেরকে এসে দাওয়াত দিলেন। আদ জাতির লোকেরা দৈহিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিল, আবার তারা শৈল্পিকভাবে আবার শিল্প সাহিত্যের দিক থেকে, সংস্কৃতির দিক থেকেও তারা অনেক উন্নতিতে ছিল। হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, অহংকার করে তারা বলেছিল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 15 নম্বর আয়াতে এদের ব্যাপারে বলেছেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আল্লাহ তাআলা বলছেন আদ জাতির লোকেরা অহংকার করে জমিনে বিচরণ করেছিল। হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিয়েছিলেন তখন তারা বলেছিল আমাদের চাইতে শক্তিশালী আর কেউ আছে নাকি? এখনো দেখবেন অনেকে শক্তির দাপট দেখায় আছে না নাই? আমরা অনেক শক্তিশালী, আমাদের সাথে পেরে উঠা যাবে? আদ জাতির লোকেরা যখন এই কথা বলল, আমাদের সাথে শক্তিতে কে কুলাতে পারবে? কেউ কি আমাদের চেয়ে শক্তিশালী আছে নাকি? আল্লাহ তাআলা তখন তাদেরকে বললেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়াতান ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ তাআলা বললেন তারা কি দেখে না? তাদেরকে সৃষ্টি করেছেন কে? যিনি সৃষ্টি করেছেন ওই স্রষ্টার শক্তি হলো সবচাইতে বেশি। তিনি চাইলেই মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন। তিনি সাগরকে নগর বানাতে পারেন, আবার তিনি নগরকে সাগর বানাতে পারেন। পারেন কিনা? সব ক্ষমতা কার কাছে? নাকি আপনার কাছে? সব ক্ষমতার মালিক কি? আদ জাতির লোকেরা যখন অহংকার করল, এরা যখন হুদ আলাইহিস সালামের দাওয়াত কবুল করলো না, আল্লাহ তাআলা তাদের অবাধ্যতার কারণে গজব দিলেন। কেমন গজব নেমে আসতো দেখেন, একটানা 3 বছর বৃষ্টি বন্ধ হয়ে গেল। কত বছর? 3 বছর। বৃষ্টির মালিক কি আপনারা নাকি আল্লাহ? আল্লাহ যদি বৃষ্টি না দেন মিছিল করে কি বৃষ্টি নামানো যাবে নাকি? বৃষ্টির মালিক কি? আল্লাহ।
এই জাতিকে আল্লাহ গজব দিচ্ছেন কেমনে দেখেন, একটানা কয় বছর বৃষ্টি বন্ধ ছিল? 3 বছর। আচ্ছা বলেন তো, একটানা 3 বছর বৃষ্টি বন্ধ থাকলে ফসলের ক্ষেতে কি কোনো ফসল হবে নাকি? কোনো ফসল নাই। 3 বছর ধরে ফসল উৎপাদন হয় না। এবার দুর্ভিক্ষ দেখা দিল। এবার এই অহংকারী জাতি কিছুটা নড়ে চড়ে বসলো। তারা এবার আল্লাহর কাছে বৃষ্টি চাইলো। কার কাছে বৃষ্টি চাইলো? আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। কিন্তু আল্লাহ তো মনের খবর জানেন। মনের খবর আল্লাহ জানেন কিনা? মেঘ, আল্লাহ তাআলা তাদেরকে বৃষ্টি দেওয়ার জন্য আকাশের মধ্যে কালো এক টুকরা মেঘের টুকরা পাঠালেন। কালো এক টুকরা মেঘের টুকরা দেখে তারা মনে মনে ভেবেছিল এখান থেকে হয়তো এখন বৃষ্টি নাজিল হবে। কিন্তু ওই মেঘের টুকরাটাই ছিল গজবের মেঘের টুকরা। ওই গজবের টুকরাটাই ছিল মেঘের টুকরাটাই ছিল গজবের টুকরা। যখন তারা বৃষ্টি চেয়েছিল আকাশের মধ্যে কালো মেঘের টুকরা তারা দেখলো। এরপরে একাধারে এমন বৃষ্টি শুরু হলো, ঝড় তুফান শুরু হলো। একাধারে এমন বৃষ্টি এমন ঝড় তুফান শুরু হলো, 7 রাত 8 দিন পর্যন্ত তা স্থায়ী ছিল। কয় দিন? 8 দিন। কয় দিন? 8 দিন। কয় দিন? 8 দিন। আর রাত কয়টা? 7টা। 7 রাত 8 দিন। 7 রাত 8 দিন একটানা বৃষ্টি হলো, একটানা বৃষ্টি হলো। আর অন্যদিকে আকাশের মধ্যে বজ্রনিনাদ শুরু হলো, ঘূর্ণিঝড় শুরু হলো। এমন ঘূর্ণিঝড়, এমন বজ্রনিনাদ। বজ্রনিনাদ আর ঘূর্ণিঝড়ের কারণে তাদের উঁচু উঁচু টাওয়ার গুলো মাটির সঙ্গে ধসিয়ে দিলেন কে? আল্লাহ। এই যে এত এত উঁচু টাওয়ার দেখি 100 তলা 120 তলা, এগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে আল্লাহর কয়েকদিন সময় লাগবে। সেকেন্ডও লাগবে না, ন্যানো সেকেন্ডেই ধ্বংস করে দিতে পারেন কে? সেকেন্ডও লাগবে না, ন্যানো সেকেন্ডেই ধ্বংস করে দিতে পারেন কে? আল্লাহ। প্রচন্ড বজ্রনিনাদ আর ঘূর্ণিঝড়ের মাধ্যমে তাদের টাওয়ার গুলো ধ্বংস করে দিলেন কে? আল্লাহ। তাদের টাওয়ারের মধ্যে উঁচু উঁচু বিল্ডিং এর মধ্যে সবগুলো একেবারে মরে কাইট, সবগুলা ধ্বংস করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর গজবে, আল্লাহর অবাধ্যতার কারণে আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত 2 নম্বর জাতি হলো আদ জাতি। জোরে কোন কোন জাতি? 3 নম্বর হচ্ছে সামুদ জাতি। কোন জাতি? সামুদ জাতির কাছে আল্লাহ যাকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন তার নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম। নবীর নাম কি? সালেহ। আরো জোরে বলেন, সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন। এরা আল্লাহর সাথে সীমালঙ্ঘন, শিরক, কুফর আর অবাধ্যতায় লিপ্ত হয়েছিল। এরা সালেহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করলো না। সালেহ আলাইহিস সালাম যতই দাওয়াত দেন, দাওয়াতে কোনো কাজ হয় না। দাওয়াতে কোনো কাজ হয়। এরা কি বলল? সালেহ, তুমি যদি সত্যি নবী হও, এটা তো আমাদেরকে বিশ্বাস করাইতে হবে, আগে একটা মুজিজা দেখাও। শুনতেছেন আপনারা? দেখেন, এরা আরো সাংঘাতিক ঘাড় তেরা জাতি। এরা বলল, শোনো, তুমি যে নবী হইছো এটা বিশ্বাস করবো তখন ওই যে পাহাড় আছে, কাতিব পাহাড়, এই পাহাড় থেকে যদি পাহাড় ফেটে কোন 10 মাসের গর্ভবতী উটনি বের হয়ে আসে, বিশ্বাস করবো তুমি নবী। দেখছেন অবস্থা? পাহাড় থেকে যদি একটা 10 মাসের উটনি পাহাড় ফেটে, পাহাড় কেঁপে পাহাড় থেকে বের হয়, বুঝবো তুমি সত্য নবী। এখন সালেহ আলাইহিস সালামকে মুজিজা দিনে দিতে পারেন তিনি কে? আল্লাহ চাইলে দিতে পারেন কিনা? আল্লাহ বললেন, নবী গো, এরা যা বলছে তাই পাবে, আগে ওয়াদা নিয়ে নেন। আগে কি নেন? ওয়াদা। তিনি বললেন, ওয়াদা দাও যে যদি এই মুজিজা দেখো তাহলে ঈমান আনবা। কয় ঠিক আছে। কারণ তাদের চিন্তা ভাবনা ছিল এটা কি আদৌ সম্ভব? পাহাড় কেঁপে উঠবে আর সেখান থেকে 10 মাসের উটনি বের হবে, এটা কি সম্ভব? তারা মনে মনে ভেবেছিল এটা সম্ভব না। কিন্তু দেখা গেল তারা যখন ওয়াদা করলো, কিছুক্ষণ পরেই পাহাড় কেঁপে উঠলো। কার হুকুমে? পাহাড় যিনি কাঁপিয়ে দিতে পারেন তিনি কে? পাহাড় কেঁপে উঠলো। এরা ভয় পেয়ে গেল, হায় হায়, পাহাড় হঠাৎ করে কাঁপে কেন? পাহাড়ের ভেতরে বিরাট একটি প্রস্তরখণ্ড পাথর ছিল। দেখা গেল পাথর ফেটে সেখান থেকে 10 মাসের উটনি বের হলো। আল্লাহু আকবার! 10 মাসের গর্ভবতী উটনি বের হলো। তিনি বললেন, হাদিহি নাকাতুল্লাহু লাকুম, এটা আল্লাহর উটনি, খবরদার একে অনৈতিক উদ্দেশ্যে স্পর্শ করো না, নইলে গজব তোমাদের উপরে দিবেন কে? আল্লাহ। তোমরা যা চেয়েছো তাই মুজিজা হিসেবে এসেছে। এখন মুজিজা যেটা চেয়েছো সেটা পাইছো, কিছু উপকারও আছে, কিছু স্যাক্রিফাইসও করা লাগবে, কিছু উপকারও আছে। তারা বললো, স্যাক্রিফাইসটা কি আর উপকারটা কি? তিনি বললেন, স্যাক্রিফাইস হচ্ছে এটা তো আল্লাহর পাঠানো স্পেশাল উটনি। তোমরা যে পানির কুয়া থেকে, এখন তো আমরা পানি টিউবওয়েল চেপে মোটর ডিপ স্থাপন করে পানি ওঠাই, সেই যুগে তো আর এগুলো ছিল না, কুয়া ছিল। তিনি বললেন, তোমরা যে কুয়া থেকে নিজেরা পানি পান করো আর গবাদি পশুকে পানি পান করাও, এই উটনি
একবার পানি পান করা শুরু করলে কুয়ার সব পানি পান করে ফেলবে। সুতরাং যেদিন এই উটনি পানি পান করবে সেদিন তোমরা আর পানি পান করতে পারবা না। একদিন এই উটনি পানি পান করবে আর একদিন তোমরা সবাই পান করবা। তখন তারা বললো এটা কোনো কথা হইলো, পরের দিন আমরা কি করব? তিনি বললেন অসুবিধা নাই, একটু আগে তো বলছে স্যাক্রিফাইস করবা, ত্যাগ করলে ভোগও আছে, তাই না? ত্যাগ করলে ভোগও আছে। তোমাদের জন্য সুযোগ দেওয়া হবে এটা যে পরের দিন তোমরা না খেয়ে থাকা লাগবে না। এই উটনি এত বেশি দুধ দিবে যে এই উটনির দুধ পুরা জাতির লোকেরা খেয়ে আরো তোমরা জমায় রাখতে পারবা। আল্লাহু আকবার। তারা বললো তাইলে তো কোনো অসুবিধা নাই, একটু ত্যাগ করলেও লাভ আছে না নাই? আছে। আরো যদি বলেন লাভ আছে না নাই? এগুলো কি কিচ্ছা বলতেছি আপনাদেরকে? এগুলো সব কোরআন থেকে বলতেছে। সবগুলো আয়াত বলতে গেলে আমি বিষয় শেষ করতে পারবো না, এই জন্য শর্টলি বলে যাচ্ছি, আমাকে তো পয়েন্টগুলো শেষ করতে হবে। এখন দেখেন এই আরামে থাকা তাদের সহ্য হলো না, কয়েকদিন এভাবে চললো। এরপরে তারা ভাবলো এটা কোনো কাজ হইলো? সালেহ আমাদেরকে বললো একদিন আমরা পানি পান করব না, আমাদের গবাদি পশুরা ইয়ে থাকবে, এটা তো হয় না, চললে আমরা এক কাজ করি, এই উটনিটাকে মেরে ফেলি। সালেহ আলাইহিস সালামকে তারা সত্য নবী হিসাবে না মানলেও পাহাড়ের কাঁপুনি আর প্রস্তর ফেটে উটনি বের হওয়া নিজের চোখে তারা দেখেছে, এই জন্য আল্লাহর ভয় আছে না নাই? এখন তারা সরাসরি এটা হত্যা করতে চাচ্ছে না, তারা ভাবতেছে আমরা তো নিজের চোখে এটা দেখছি, আমরা এটাকে মেরে ফেললে গজব আসতে পারে। দেখেন ক্ষতিও করতে চায়, ষড়যন্ত্র করে আবার আল্লাহকেও ভয়। এখন তারা কূটবুদ্ধি ষড়যন্ত্র করলো, কেমনে করা যায়? তারা দুইজন মহিলা ভাড়া করলো। কয়জন মহিলা? খুব সুন্দরী দুজন যুবতী ভাড়া করলো। ভাড়া করে দুই যুবকের সাথে এদের সম্পর্ক, যে এই যুবকগুলো যেভাবে হোক কনভিন্স করো, কনভিন্স করে বলো যে আমরা তোমাদেরকে সব দিব, শুধুমাত্র তোমরা এই উটনিটাকে হত্যা। এবার ওই দুই যুবক এই দুই মহিলার ফিতনায় পড়ে উটনিটাকে হত্যা করলো। উটনি হত্যা করার পরে ওই যুবকদেরকেও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? আল্লাহ। এখন যখন উটনি হত্যা হয়ে গেল, উটনি হত্যার পরে সালেহ আলাইহিস সালাম বললেন তোমাদেরকে আগেই বলেছিলাম সাবধান থাকবা, এটার কোনো ক্ষতি করবে না, যেহেতু ক্ষতি করে ফেলেছো এখন গজব আসবে। আগামী 3 দিনের ভিতরে গজব আসবে। কয় দিনের ভিতরে? 3 দিনের ভিতরে গজব আসবে। তারা বলল গজব আসার আলামত কি? সালেহ আলাইহিস সালাম বললেন প্রথম দিন তোমাদের চেহারা হলুদ বর্ণের হয়ে যাবে। কোন রং? হলুদ। আরো জোরে? দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল বর্ণ হয়ে যাবে। কি বর্ণ? লাল। 3 নম্বর দিন তোমাদের চেহারা কৃষ্ণ বর্ণ হয়ে যাবে। কি বর্ণ? কৃষ্ণ বর্ণ। এইরকম আলামত। আর চতুর্থ দিন তোমাদের উপরে গজব দিবেন কে? আল্লাহ। 1 2 3 গজব আসা শুরু করলো। যখন তারা হায় হায় গজব আসতেছে, তারা এবার ক্ষিপ্ত হয়ে দেখেন তওবা যদি করতো মাফ করে দিতেন কে? আল্লাহ। তওবা ইস্তিগফার করলো না, বরং উল্টা ক্ষিপ্ত হয়ে সম্প্রদায়ের 9 জন নেতা মিলে তারা এবার সালেহ আলাইহিস সালামকে হত্যা করতে চাইলো। সালেহ আলাইহিস সালামকে যখন হত্যার জন্য গেল, মাঝপথে এদের উপরে প্রস্তর নিক্ষেপ করে এদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন এই জাতির লোকেরা আর সাবধান হবে না। ওগো আমার নবী সালেহ, তুমি তোমার ঈমানদার উম্মতদেরকে নিয়ে এলাকা ছেড়ে চলে যাও, কারণ গজব আসতেছে কার পক্ষ থেকে? দেখা গেল 3 দিন শেষ হয়ে যাওয়ার পরে এমন ভূমিকম্প আসলো, এক ভূমিকম্পের মাধ্যমে সকল কাফের মুশরিকদেরকে মাটির সঙ্গে মিশায়া দিলেন কে? কয় নাম্বার জাতি? 3 নাম্বার। শুরুতে বলছি নূহ আলাইহিস সালামের কওম, এরপরে বলেছি আদ জাতি, এরপরে সামুদ জাতি। মনোযোগ আছে বাবারা, ভাইয়েরা? কষ্ট হচ্ছে আপনাদের? 4 নাম্বার লূত আলাইহিস সালামের জাতি। লূত আলাইহিস সালামের জাতির লোকেরা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সমকামিতা শুরু করেছিল। দুনিয়ার বিভিন্ন দেশে আজও সমকামিতা আছে না নাই? এই কুকর্ম দুনিয়ায় সর্বপ্রথম শুরু হয়েছিল লূত আলাইহিস সালামের জামানায়। লূত আলাইহিস সালামের জামানার লোকেরা এই সমকামিতা ছাড়াও আরো 2টি কুকর্মে লিপ্ত ছিল, মোট 3টা। কয়টা? আরো জুড়ে কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 28 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন।
আলামিন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করে যখন লূত তার কওমকে বলেছিলেন, আমার সম্প্রদায়, আমার কওমের লোকেরা এমন আকাম এবং কুকর্ম তোমরা শুরু করেছ, এই কুকর্ম দুনিয়াতে তোমাদের পূর্বে আর কেউ করে না। যৌন চাহিদা মেটাবার জন্য পুরুষে পুরুষে তারা এবার সমকামিতা শুরু করলো, নারীতে নারীতে সমকামিতা শুরু করলো। এটা যেহেতু তাদের এক নাম্বার কুকর্ম, এজন্য লূত আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, এমন কুকর্ম শুরু করেছো যা দুনিয়াতে তোমাদের আগে কেউ করে নাই। আইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিলা ওয়া তাতুনা ফি নাদিয়াকুমুল মুনকার ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন যে লূত আলাইহিস সালাম তার কওমকে বললেন, তোমরা যৌন চাহিদা মেটাবার জন্য পুরুষ হয়ে পুরুষকে বেছে নিচ্ছ, আর 2 নম্বর তোমরা রাস্তার মধ্যে চাঁদাবাজি করছো। আজও রাস্তায় রাস্তায় চাঁদাবাজি আছে না নাই? তোমরা রাস্তায় চাঁদাবাজি করছো। 3 নম্বর প্রকাশ্যে তোমরা ফাহিশা মুনকার কাজ করছো। লূত আলাইহিস সালাম বলেন, এগুলো ছেড়ে দাও, নইলে আল্লাহর গজব আসবে। লূত আলাইহিস সালাম এত করে দাওয়াত দিলেন, এরা দাওয়াত কবুল করলো না। শেষ পর্যন্ত গজব আসলো কার পক্ষ থেকে? খুব মজার ঘটনা ভাই, শুনেন। দেখেন আল্লাহ তাআলা কত মহান। আল্লাহ এদেরকে ধ্বংস করার আগেও একটা সুযোগ দিলেন। কেমনে সুযোগ দিলেন? এবার ফেরেশতাদেরকে আল্লাহ কিছু সুন্দর সুন্দর জওয়ান নওজোয়ান যুবক বানায়া মেহমান হিসেবে পাঠালেন লূত আলাইহিস সালামের ঘরে। কার ঘরে? সুন্দর। কারণ ওরা তো যৌন চাহিদা মেটাবার জন্য লূত আলাইহিস সালামের কওমের পুরুষরা নারী বেছে নিত না, পুরুষ হয়ে পুরুষের পেছনে ছুটতো। এদেরকে বলা হয় সমকামী। এখন আল্লাহ তাআলা চেয়েছিলেন দেখি তওবা করে এরা ভালো হয়ে যায় কিনা। চূড়ান্ত গজব দেওয়ার আগে, শুনতেছেন আপনারা, আল্লাহ ফেরেশতা পাঠালেন মানুষের বেশ ধরে, সুন্দর সুন্দর জোয়ান, একদম ইয়াং, খুব স্মার্ট কিছু যুবক বানিয়ে মেহমান হিসেবে পাঠালেন। কার ঘরে? লূত আলাইহিস সালামের ঘরে। এই খবর চতুর্দিকে ছড়িয়ে গেল। তারা বলল, লূত আলাইহিস সালামের ঘরে খুব সুন্দর সুন্দর কিছু ছেলে পেলে আসছে। এইটা শুনে তারা তাদের যৌন চাহিদা মেটাবার জন্য লূত আলাইহিস সালামের দরজায় এসে তাড়াতাড়ি খোলো, আমরা শুনছি এখানে কিছু যুবক এসেছে। লূত আলাইহিস সালাম বললেন, আল্লাহর দোহাই, মেহমানদের সাথে তোমরা খারাপ আচরণ করো না। লূত আলাইহিস সালাম তখনও জানতেন না যে এরা আসলে ফেরেশতা। তখন ফেরেশতারা বললেন, আল্লাহর নবী লূত, আমরা মানুষ না, আমরা ফেরেশতা, এটা একটা পরীক্ষা চলছে, আল্লাহ এদেরকে গজব আজকেই দিবেন। গজব দেওয়ার আগে আল্লাহ একটু পরীক্ষা করতে যাচ্ছেন যে এরা ভালো হয় কিনা। এরা দরজা ভেঙে ঢুকলো। যখন তারা এই ফেরেশতা যারা মানুষের বেশ ধরে এসেছিল এদের উপর ঝাঁপিয়ে পড়তে চাইবে, তখন ফেরেশতাদের এক একটা থাপ্পড়ে সবগুলোর চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এরপরে গজব আসলো। আল্লাহ তাআলা গজব পাঠালেন লূত আলাইহিস সালামের ওই জাতিকে জমিন উল্টায়া দিয়ে জমিনের নিচে আল্লাহ তাআলা জমিনের নিচে তাদেরকে দাবিয়ে ধ্বংস করে দিলেন। জমিন উল্টায়া এদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর অবাধ্যতার কারণে গজবে নিপতিত 4 নাম্বার জাতি ছিল লূত আলাইহিস সালামের সমকামী জাতি। মনে থাকবে? সব পয়েন্ট মনে থাকবে তো আপনাদের? একটু দ্রুত বলতেছি। 5 নাম্বার ছিল মাদিয়ানবাসী, যাদের কাছে আল্লাহ নবী হিসেবে শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। শুআইব আলাইহিস সালামের জাতিও আল্লাহর অবাধ্য হয়েছিল, এই জন্য এদেরকেও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কি আল্লাহ। শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরা 5টি কুকর্মে লিপ্ত ছিল। জোরে কোন কয়টি? 5টি। আরো জোরে? 5টি। 1 নম্বরের আল্লাহর সঙ্গে শিরকে নিমজ্জিত ছিল। 2 নম্বরের ওজনে কম দিত, ওজনে কম দেয়, মাপে চুরি করে, এইরকম মানুষ মনে হয় ভুলায় নাই। তাহলে ওজনে কম দেয় এরকম মানুষ এখানে আছে। শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরা 3 নাম্বার যে কুকর্মে লিপ্ত ছিল, সুযোগ পাইলেই ঝামেলা লাগাই দিত মানুষের মধ্যে, ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা। 4 নাম্বার হচ্ছে এরা আল্লাহর পথে মানুষদেরকে বাধা দিত, ঈমানদারদের উপরে জুলুম নির্যাতন চালাতো। আজও ঈমান আনার কারণে ঈমানদারদেরকে বাড়িতে থাকতে দেয় না, হামলা মামলা জেল জুলুম আছে না নাই? এই কুকর্ম এদের মধ্যে বিদ্যমান ছিল। আপনি শুনেন গজব কেমনে আসে, গজব মানুষ টেনে টেনে কেমনে নিয়ে আসে। 5 নাম্বার কুকর্ম তাদের মধ্যে ছিল। আল্লাহর নিয়ামত পেয়েও এরা আল্লাহর সঙ্গে নাশুকরি করত। কয়টা কুকর্ম? আরো জোরে কয়টা? এই 5টি কুকর্মে তারা লিপ্ত ছিল। শুআইব আলাইহিস সালামকে আল্লাহ নবী বানিয়ে পাঠালেন, তিনি দাওয়াত দিলেন, একটা কুকর্ম থেকেও তারা বিরত থাকলো। শেষ পর্যন্ত গজব দিলেন কি আল্লাহ। এই জাতির গজব আবার একটু ভিন্ন ধরনের। এদের উপর আল্লাহ গজব দিলেন কেমনে? একটানা 7 দিন
গরম চাপাই দিলেন, প্রচন্ড গরম। কয়দিন? আরো জোরে 7 দিন একটানা গরম। গরমে অতিষ্ঠ হয়ে এবার তারা মাটির নিচে গর্ত খুঁড়ে সেখানে আশ্রয় নিল। দেখে সেখানেও শান্তি, এবার ঘর বাড়ি ছেড়ে দিয়া জঙ্গলের দিকে দৌড়ানো। এই জন্য শুআইব আলাইহিস সালামের জাতিকে কোরআনে কি বলা হয়েছে? আসহাবুল আইকা। আসহাবুল জঙ্গলের অধিবাসী। কেন এদেরকে জঙ্গলের অধিবাসী বলা হয়েছিল? এই কারণে ওই যে 7 দিনের গরমের চোটে ঘর বাড়ি ফালাইয়া থুইয়া কোথায় গিয়েছিল? জঙ্গলে। জঙ্গলে, এই জন্য এদেরকে বলা হয় আসহাবুল আইকা, আইকাবাসী অর্থাৎ জঙ্গলবাসী। সেখানে তারা গেল। 7 দিন পরে দেখা গেল আকাশের মধ্যে একটা মেঘের টুকরা আসছে। কিসের টুকরা? ভাবছে এখন মনে হয় একটু মেঘ আসবে, কারণ মেঘের টুকরার নিচে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। আল্লাহর সঙ্গে তারা যে অবাধ্যতায় লিপ্ত হয়েছিল, তওবা করে নাই, এই জন্য মেঘের টুকরা থেকে এবার আগুনের বৃষ্টি শুরু হলো। কিসের বৃষ্টি? নিচ থেকে ভূমিকম্প, উপর থেকে বজ্রনিনাদ, আগুনের বৃষ্টি দিয়ে পুরো অবাধ্য জাতিকে ধ্বংস করে দিয়েছেন কি? তাহলে বিপদ মুসিবত আসে আল্লাহর সঙ্গে অবাধ্যতা করলে, কুফরি করলে। কয়টা জাতিকে আল্লাহর অবাধ্যতার কারণে আল্লাহ ধ্বংস করেছেন? আরো জোরে কয়টা? কয়টা বলছি? 5টা। এই পয়েন্টটা শেষ করে দিই। 6 নম্বর জাতি ছিল ফেরাউনের কওম, কিপ্তি সম্প্রদায়। ফেরাউনের কওম কারা ছিল? ফেরাউন মনে হয় খুব বিখ্যাত না কুখ্যাত? আরো জোরে। এই ফেরাউনকে কিন্তু ধ্বংসের আগে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন। মনোযোগ আছে না গেছে? কয়েকজন বাবা দেখতেছে ঝিমাইতেছে, একটা তাকবীর দিয়ে এদের ঝিমানো ছুটাইয়া দেন, লিল্লাহি তাকবীর। আপনারা কিন্তু দেখেন না, আমি তো স্টেজে, আমি সব দেখি কে ঘুমায়। এই যে আপনারা যখন তাকবীর দিচ্ছেন, এক চাচা এমনি উঠছে, কি হইল এখানে? একটা দিচ্ছেন তো আরো 2টা দিয়ে ভালো করে ঘুম ছাড়াইয়া দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এত মজার ঘটনা চলে, এখানে ঘুম আসলে হবে? 6 নম্বর জাতি ছিল কোন জাতি? ফেরাউন। ফেরাউনের জাতি। ওই সময় আল্লাহ কাকে নবী বানিয়েছিলেন? মুসা। নরম না গরম? আরে বাপরে বাপ, এমন গরম মালাকুল মউতকে এক থাপ্পড় দিয়া চক্ষু বের করে দিয়েছে। আল্লাহু আকবার। কি জাতের নবী, চিন্তা করেছেন? মালাকুল মউতকে থাপ্পড় লাগাইছে। আল্লাহু আকবার। বলবো 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 মালাকুল মউত এসেছে। এটা তো কিচ্ছা কাহিনী না, বুখারীর হাদিস। বুখারীর হাদিস। মালাকুল মউত এসেছে। মুসা আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার, তুমি কে? মালাকুল মউত বলে, কি ব্যাপার, আমি কে? আমাকে তো দেখলেই মানুষের ভয় ছুটে। এই লোক বলে, আমি কে? তিনি বলেন, আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত। মুসা আলাইহিস সালাম বলেন, তো কি হয়েছে, আমার কাছে কি চাও? বলেন, আমি আসছি আপনার জান কবুলের জন্য। মুসা আলাইহিস সালাম বলেন, তাই? আহো কাছে, আহো। কাছে যখন আসছে, লাগাইছে এক থাপ্পড়। থাপ্পড়ের চোটে চক্ষুটা বের হয়ে গিয়েছে। আল্লাহ আকবার। মালাকুল মউত দৌড় দিছে কার কাছে? গিয়ে বলে, আল্লাহ এমন একজনের কাছে পাঠাইলা, গেছিলাম তার জান কবজ করতে, অল্পের জন্য তো আমারও শেষ করে দিছিল। আল্লাহ বললেন, আমার নবী মুসার কাছে আবার যাও, গিয়ে বলো তিনি যদি আরো হায়াত চান, তিনি যেন একটা ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন। আচ্ছা, ষাঁড়কে আপনারা ভুলায় আঞ্চলিক ভাষায় কি বলেন? যাই হোক, আমরা সিলেট হয় দেখা দেখা দামরা গরু না রে। আচ্ছা ঠিক আছে, আমি তো সিলেটি মানুষ, মাঝে মাঝে তোরা তো সিলেটি খাওয়া লাগবো না, এরা তো কিচ্ছু দেখি বুঝে না। যাই হোক, ভাষার এই সৌন্দর্য, মাঝে মাঝে মাতলে এরা বুঝবো না, কিতা বুঝা যাইব নি? বাপরে বাপেরা দেখে হলতা বুঝে। আমরা হকল সিলেটি গিলা, আপনারা বুলা, আমরা হকল বুল হইব, আমরা হকল সিলেটি না, কথা ঠিক নি। আচ্ছা যাই হোক, ভাষার সৌন্দর্য খার দেওয়া। সিলেটি ভাষায় মাতলে আব্বা হল, ভাই হল, আপনারা বুঝতে নাই। এত যদি হুনার শখ থাকে, ইউটিউব সিলেটি ভাষায় ওয়াজ আছে, ওখান ক্লিক মাইরা শুনিলিও। আচ্ছা ঠিক আছে, তাহলে কি জানি বলছিলাম আমরা? ষাঁড়। তিনি যেন ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন, তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন, প্রত্যেকটা লোমের বিনিময়ে 1 বছর হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। মালাকুল মউত এই খবর পৌঁছালেন। মুসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা মানলাম হায়াত বাড়ানো হবে, কিন্তু ওই হায়াত শেষ হয়ে গেলে কি হবে? মালাকুল মউত বলেন, মৃত্যুর স্বাদ নিতে হবে। তিনি বললেন, যেহেতু এই মৃত্যুর স্বাদ নেওয়াই লাগবে, নিয়ে যাও, আমি আল্লাহর সঙ্গে দিদার করব,
লাভ করতে চাই। সুবহানাল্লাহ। সেই মুসা নবীর সময় মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন বনি ইসরাইলের প্রতি প্রেরিত পয়গম্বর। আর ফেরাউনের লোকেরা বনি ইসরাইলের উপরে অত্যধিক জুলুম নির্যাতন চালাতো। এই ফেরাউন ছিল ইতিহাসের সবচেয়ে কুখ্যাত স্বৈরাচারী। সে তার ক্ষমতার মসনদকে টিকায় রাখার জন্য নির্মম ভাবে অবুঝ শিশুদেরকে হত্যা করেছিল। কোরআনে আল্লাহ তার ব্যাপারে বলেছেন ইউযাব্বিহুনা আবনাআকুম, অন্য আয়াতে বলেছেন ইউকাত্তিলুনা আবনাআকুম। আজও দেখবেন পৃথিবীতে ফেরাউন নামে কোনো মানুষ না থাকলেও ওই আদর্শ লালনকারী লোকেরা আছে, ক্ষমতার জন্য অবুঝ শিশুদের বুকের উপরে এবং মানুষকে নির্বিচারে হত্যা করতেও তারা দ্বিধাবোধ করে না। জনগণের টাকায় গুলি কিনে জনগণের বুকে আবার পিস্তল চালায় আসে না নাই? জনগণের সঙ্গে কেমন নিমুখ হারামি চলতেছে। জনগণের টাকায় জনগণের বুকের উপরে পিস্তল চালানো হচ্ছে, গুলি চালানো হচ্ছে, মাঝে মাঝে আসে না নাই? আল্লাহ যেন সহি বুঝ দান করেন। সময় থাকতে সাবধান না হলে গজব আসতে পারে কার পক্ষ থেকে। কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয়। এই ফেরাউনের বাচ্চা ফেরাউনকে এখন বললেন হুজুর ফেরাউনের বাচ্চা, ফেরাউন কেন বললেন? ফেরাউনের বাচ্চা তো ফেরাউন। এখন বলবেন কেমনে? তৎকালীন সময়ে মিশর যারা শাসন করতো শাসকদের নাম থাকতো ফেরাউন। তো ফেরাউনের ঘরে হয়তো ফেরাউন, এই জন্য বলতে যে ফেরাউনের বাচ্চা ফেরাউন। অপ্রাসঙ্গিক অসংলগ্ন কথা তো মাহফিলে বলা যাবে। শুনেন এই ফেরাউনের বাচ্চা ফেরাউনরা কি করেছিল শুনেন। যখন ফেরাউন স্বপ্নে দেখেছিল শাম দেশ থেকে বিরাট অগ্নিশিখা এসে কিপ্তি সম্প্রদায়ের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, স্বপ্ন বিশারদদেরকে ডেকে শুনলো অচিরে একজন নবীর আগমন হবে, যার আগমনের কারণে তার মসনদ ভেঙে চুরে খান হয়ে যাবে। ওই সময় মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকাবার জন্য যেই সকল সন্তানরা জন্ম নিত নবজাতক পুত্র সন্তানদেরকে ধরে ধরে জবাই করত। এরপরেও সে মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকাতে পারে নাই। আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। শেষ পর্যন্ত শত্রুর ঘরে ঢুকাইয়া দিয়া মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে ঢুকাইয়া দিয়া বড় হওয়ার ব্যবস্থা করে দিলেন। তার লম্বা ঘটনা, আমি তো ঘটনায় যাচ্ছি না, আমি শুধু কেমনে গজবে ধ্বংস হয়েছি এরা এটা বলছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিলেন, নবুয়তি কাজ শুরু করেছেন। এর আগে তো তিনি আবার হিজরত করে মাদায়েনে গিয়েছিলেন। মাদায়েন থেকে পুনরায় তিনি মিশরে ফিরে আসার পর একটানা 20 বছর দাওয়াত দিলেন। কয় বছর? আল্লাহ নবুয়ত দেওয়ার পরে বলেছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে অবাধ্য। ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তাকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত কবুল করে নাই। মুসা আলাইহিস সালাম বলেছিলেন ঠিক আছে আমার বংশের উপরে নির্যাতন চালাইও না, যারা ঈমান এনেছে এদের উপরে নির্যাতন চালিও না। ফেরাউন জুলুম নির্যাতন বাড়িয়ে দিল। এই যুগের ফেরাউনরাও দেখবেন ঈমান আনলে, ঈমানে আন্দোলন করলে হামলা মামলা আছে না নাই? এই সকল ফেরাউনি কাজ কারবার আগেও ছিল। যারা ঈমান আনতো ফেরাউন তাদেরকে ধরে ধরে নির্যাতন করত, নিপীড়ন করত। মুসা আলাইহিস সালাম তাকে অনেকভাবে বুঝালেন আর নির্যাতন করিও না, এদেরকে আমার সঙ্গে দিয়ে দাও, আমরা মিশর ছেড়ে চলে যাব, তাও তুমি এদের উপর অত্যাচার চালাইও। অনেক ভাবে অত্যাচার চালিয়েছিল। যারা ঈমান এনেছিল তাদের পুত্র সন্তানগুলোকে ধরে ধরে, আমার ভাইয়েরা এখন আর আল্লাহর দ্বীনের জন্য আমরা কেমন নির্যাতনের শিকার হই। দেখেন ওই যুগের ফেরাউন গুলো কেমনে ঈমানদারদের উপরে নির্যাতন চালাতো। যারা ঈমান আনতো তাদের নবজাতক শিশুদেরকে ধরে ধরে জবাই করে ফেলতো, যেন মানুষ ভয় পায়, যেন ফেরাউনের ভয়ে কেউ ঈমান না। কিন্তু ঈমানদাররা ফেরাউনকে ভয় পায় নাকি আল্লাহকে ভয় পায়? ঈমানদাররা কোন ফেরাউনকে, কোন স্বৈর শাসককে ভয় করে না। ঈমানদাররা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত, বাতিলের সামনে তারা মাথা নত করে না। খাঁটি ঈমানদার যারা অন্তরে খাঁটি ঈমান লালন করে, এদেরকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয়,
এরপরে এদেরকে যদি অত্যাচার নির্যাতন করতে করতে টুকরা টুকরা করে যদি জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য হুমকি ধামকি দেওয়া হয়, তারা কোন ফেরাউনের হুমকি ধামকি এগুলোর তোয়াক্কা করে না। যারা আল্লাহর দ্বীনের পথে কাজ করে এরা শহীদ হতে রাজি, তাও জালেমের সামনে মাথা নত করতে রাজি না। আমার ভাইয়েরা, ফেরাউন মুসা আলাইহিস সালামের দাওয়াত শুনলো না, নির্যাতন চলমান রাখলো। শেষ পর্যন্ত ইবাদত গৃহগুলিতে সে হামলা চালালো। মুসা নবী কষ্ট পেলেন, এবার এতদিন নির্যাতন চালিয়েছে, দাওয়াত দিয়েছেন, কিন্তু ইবাদত গৃহতে হামলা, মসজিদে হামলা তিনি সহ্য করলেন না, বদদুয়া করলেন। আল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, নবী মুসা একটু সবর করেন, দেখি এরা ভালো হয় কিনা। এরা ভালো হওয়ার আগে আল্লাহ এক এক করে ছোট ছোট গজব পাঠিয়েছেন 7টা। কয়টা? কয়টা? 1 নম্বর গজবের নাম দুর্ভিক্ষ। গজবের নাম দুর্ভিক্ষ। এমন দুর্ভিক্ষ দিলেন ফেরাউনের গোটা রাজ্যে সব ফসল নষ্ট হয়ে গেল। দুর্ভিক্ষ, চতুর্দিকে ক্ষুধার্ত মানুষের হাহাকার। ফেরাউন তো বুঝতে পেরেছে গজবটা এসেছে কার পক্ষ থেকে। যদিও সে বলতো ফাকালা আরা রাব্বুকুমুল আ'লা, সে বলতো আমি বড় ক্ষুধা, মনে মনে হে জানতো আসলে সে একটা হুদা, কিছুই না। মুসা আলাইহিস সালামকে ডেকে আনলো, ডেকে আনো বললো, মুসা তুমি তোমার রবের কাছে আরজি জানাও, তিনি যেন এই দুর্ভিক্ষ উঠাই দেন, আমরা ভালো মানুষ হয়ে যাবো। শুনতেছেন? শুনতেছেন? মুসা আলাইহিস সালাম দোয়া করলেন কার কাছে? দুর্ভিক্ষ আল্লাহ তুলে নিলেন। আবারও ফসলের মাঠে সবুজ শ্যামল ফল ফলাদি শুরু হয়ে গেল। কিছুদিন যেতে না যেতেই এরা আবার আগের জায়গায় চলে গেল, আল্লাহর সঙ্গে অবাধ্যতা শুরু করলো। এবার 2 নম্বর গজব আল্লাহ দিলেন। এবার দেখা গেল বন্যা এসে সব ফল ফসল ভাসিয়ে নিয়ে। ফেরাউন বুঝলো আবারও বুঝছি কাম হয়ে গেছে, ডেকে এনে বললো, মুসা তোমার রবকে বলো আমরা এবার ভালো হয়ে যাবো, এবার জন্য তিনি সুযোগ দেন, আর যেন আমাদেরকে গজব, এই গজব তুলে নিতে বলো। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন কার কাছে? এই গজব আল্লাহ তুলে নিলেন। আবারও ফসলের মাঠে ফসল। এরপরে আবার তারা অবাধ্যতায় লিপ্ত হলো। এবার 3 নম্বর গজব আসলো পঙ্গপাল। পঙ্গপাল বুঝেন আপনারা? দেখা গেল পঙ্গপাল এসে তাদের সব ক্ষেত খামার ধ্বংস করে দিল, এমনকি আসবাবপত্র গুলি তো হামলা চালালো। ঝামেলা আছে না নাই? বলো মুসা তাড়াতাড়ি আসো, দোয়া করো, বলো এবার আর আমরা ঘাটতারামি করবো না, এবার ভালো হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে। এই গজব আল্লাহ তুলে নিলেন। দেখা গেল যেই লাউ সেই ওই, এরা আগের জায়গায় আবার। শুনতেছেন তো আপনারা? দেখেন আল্লাহ, আল্লাহ কত মহান। আল্লাহ ধ্বংস করার আগে মানুষকে সুযোগ দেয়, দেখি ভালো হয় কিনা। আর যারা সামান্য ক্ষমতা পেয়ে মানুষের উপরে জুলুম নির্যাতন চালাও, 1 সেকেন্ডের তো ভরসা নাই। সামনে পুলিশ, পেছনে পুলিশ নিয়ে আমরা হেঁটে অনেক সময় বাহাদুরি দেখাই, মনে করি আমার আর পায়কে। পুলিশি প্রোটেকশন নিয়ে মানুষের রোশানল থেকে বাঁচা যায়, কিন্তু আল্লাহর গজব থেকে কেউ কাউকে রক্ষা করতে পারে না। লার্স ভিক্স তার জ্বলন্ত প্রমাণ। এই ভিক্স রে চিনেন তো আপনারা? মারা গেল না 1.5-2 মাস আগে, ওই যে সুইডিশ কার্টুনিস্ট। 2007 সাল থেকে পুলিশি পাহারায় চলতো, শেষ পর্যন্ত পুলিশের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। গজব কার পক্ষ থেকে? বেশি ফুটানি কিন্তু করা যাবে না, মুহূর্তেই মধ্যে ফুটানি গুলোকে ঠুস করে দিতে পারেন কে? এই যে কালকে ভূমিকম্প হয়েছিল, মুহূর্তের মধ্যে আল্লাহ সব ধ্বংস করে দিতে পারতেন কিনা? সব ক্ষমতা কার হাতে? কত মানুষ দেখেছে কথা বলতে বলতে মরে গেছে, আছে না নাই? মৃত্যু কার হাতে? তো পঙ্গপাল দিলেন। এবার বললো মুসা দোয়া করো, ভালো হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, এই গজব আল্লাহ তুলে নিলেন। এরপরেও দেখা গেল যেই লাউ সেই। এবার আল্লাহ পাঠালেন উকুনের গজব। উকুন, উকুন চিনেন আপনারা? উকুন কোথায় হয়? কোথায় হয়? এবার আল্লাহ একটু গজব দিলেন, ফল ফসলে না, ডিরেক্ট শরীরের মধ্যে। কামড়া কামড়ি, অশান্তি আছে না নাই? এখন ফেরাউন এমনি এমনি করে শান্তি। ফেরাউনের সব সৈন্য টৈন্য, তারাও শান্তি নাই। ফেরাউন বললো তাড়াতাড়ি মুসাকে ডেকে আনো। বললো মুসা আল্লাহর কাছে দোয়া করে এবার ভালো হবো। আল্লাহ এই গজব তুলে নিলেন। দেখা গেল আবারও যেই লাউ সেই। 5 নম্বর গজব আসলো ব্যাঙের গজব। ব্যাং, ব্যাং চিনেন তো আপনারা? ব্যাঙের গজব এবার আসলো। দেখা গেল গ্লাসে পানি নিতে যাবে, গ্লাসের ভিতর ব্যাং, তরকারির পাত্রে ব্যাং। এক জায়গায় ফেরাউন বসছে, বসা মাত্রই উপরে নিচে ব্যাং, বিছানায় ব্যাং, চতুর্দিকে ব্যাং আর ব্যাং। শান্তি আছে? শান্তি নাও শান্তি। বলো তাড়াতাড়ি মুসাকে ডেকে আনো।
মুসা দোয়া করে এবার ভালো হব, আর ঘাটতারামি করব না। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আবারও দেখা গেল যেই লাউ সেই গজব। 6 নম্বর গজব আসলো, রক্তের গজব। কিসের গজব? গ্লাসে পানি নেই, দেখে পানি রক্ত হয়ে গেছে। ভাত রান্না করতেছে, দেখে ভাত রক্ত, তরকারির ভিতর রক্ত, নীল নদে রক্ত, সব দিকে রক্ত। আর এবার আবারও বললো মুসা দোয়া করো, ভালো হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, এই গজব আল্লাহ তুলে নিলেন। এরপরে 7 নম্বর গজব আসলো। এরা যখন আবার অবাধ্য হলো, 7 নম্বর গজব আসলো, প্লেগ মহামারী। এই যে করোনা ভাইরাস 1.5-2 বছর ধরে দুনিয়াতে আছে, এই গজবটা কার? সর্দি কাশি দুনিয়াতে আগেও ছিল, কিন্তু সর্দি কাশি এখন নতুন রূপ করোনা নামে এসে অনেক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে চলে গিয়েছে। গজবটা কার? মহামারী আসলো, দেখা গেল একদিনেই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। ফেরাউনের ভেতর ভয় ঢুকছে কি ঢুকে নাই? বললো মুসা, মানে আগে তো জান বাঁচাইতে হবে। বললো মুসা আল্লাহর কাছে দোয়া করে এবার ভালো হয়ে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, এই গজব আল্লাহ তুলে নিলেন। দেখা গেল আবারও তারা অবাধ্যতায় লিপ্ত হলো। এবার আল্লাহ আর ছাড় দিলেন না। ছোট ছোট 7টি গজব পাঠানোর উপরে দেখলেন এদের অন্তর বাঁকা, এরা কখনো ঈমান আনবে না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ওগো আমার নবী মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে রাতের বেলা বের হয়ে যাও, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে চলে যাও। এবার মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে ছুটে চলছেন কার হুকুমে? আল্লাহর। ওইদিকে ফেরাউনের কানে খবর চলে গেল মুসা তার উম্মতদেরকে নিয়ে বের হয়ে যাচ্ছে। ফেরাউন বলল, কিসের অপেক্ষা করো, সৈন্যবাহিনী প্রস্তুত করো, এদেরকে পেছন থেকে আক্রমণ করব। এরা পেছন থেকে অগ্রসর হচ্ছে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ঘায়েল করার জন্য। আর সামনে মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে এগিয়ে চলছেন। চলতে চলতে তারা একেবারে লোহিত সাগরের সামনে আসলেন। কোন সাগরের সামনে? লোহিত সাগরের সামনে যখন আসলেন, দেখা গেল সামনে সাগর, পেছনে কার বাহিনী? কথা কন না কেন? মুসা নবীর উম্মতরা বলল, মুসা তুমি তো আজ আমাদেরকে মারতে নিয়ে এসেছো, সামনে লোহিত সাগর, পেছনে ফেরাউনের বাহিনী, কোনো দিকে যাওয়ার সুযোগ নাই, আজ মরে যাচ্ছি, আজ মনে হয় মরে যাবো। মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয়, আমাদের রব আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে নাজাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। কি ঈমান! এরকম ঈমান থাকা লাগবে। নির্যাতন নিষ্পেষণে যদি একেবারে শেষ হয়ে যাওয়ার অবস্থা হয়, দেয়ালে পিঠ থেকে যায়, তাও ভরসা করতে হবে কার উপরে? পথ দেখাই দিবেন কে? আল্লাহ। মুমিন কখনো হতাশ হতে পারে? মুসা আলাইহিস সালাম বললেন, সবর করো, পথ দেখাবেন কে? আল্লাহ। কারণ আমরা মিশর ছেড়ে এসেছি আমাদের ইচ্ছায় না, কার ইচ্ছায়? সে তো আমাদেরকে বিপদ থেকে বাঁচাবেন কে? আল্লাহ। কি জাতির ঈমান দেখেন! আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেন, লাঠি। আল্লাহ বললেন, শুধু লাঠি না, এই লাঠি দিয়ে এবার তুমি কারিশমা দেখাও, লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সাগরের মধ্যে রাস্তা তৈরি করে যিনি দিলেন তিনি কে? সবাই অবাক। মুসা আলাইহিস সালাম বললেন, অবাক হওয়ার কিছু নাই, তাড়াতাড়ি পথ চলা শুরু করো। সবাই এবার পথ চলা শুরু করেছেন। যখন ওই পারে যাচ্ছেন, ওইদিকে ফেরাউন চলে এসেছে। ফেরাউন এসে বলল তার সৈন্যদেরকে, দেখছো আমি ফেরাউন ক্ষুধার ভয়ে আর সাগরের মধ্যে মাঝখানে রাস্তা। সে কি ক্ষুধা না হুদা? আরো যদি বলে, সে বললো অপেক্ষা করতেছে কেন? মার্চ অন দ্য ব্রিজ, চলো চলো মার্চ করো। সৈন্যদেরকে বলল নামো। আল্লাহ বললেন, না, একটু পরেই তোরে মজা। আর ওইদিকে মুসা নবীর উম্মতরা যখন ওই পারে উঠে যাচ্ছে, বললো, মুসা লাভটা হইলো কি? ওইদিকে তো দেখি ফেরাউন চলে আসতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, একটু সবর করো না, দেখো আল্লাহ কি। সবাই যখন পাস হয়ে গেল, এবার রাস্তাটা ভেনিশ করে দিয়ে সাগরের দুই দিকের পানিকে আবারও এক করে তিনি দিলেন, তিনি কি? جاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو
ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এবার বলেন তো, সাগরের দুই দিকের পানি এক করে দিয়ে ফেরাউনের বাচ্চা ফেরাউনকে পানিতে চুবাইয়া পানি যিনি খাওয়াচ্ছেন, নাকানি চুবানে যিনি খাওয়াচ্ছেন, তিনি কে? এতদিন ফেরাউন খাইছে মুরগির রাত, এবার তারে পানির ভিতরে নাকানি চুবানে যিনি খাওয়ান, তিনি কে? এবার ফেরাউন দেখলো হায় হায়, আজ বাঁচার কোনো উপায় নাই। বাঁচার জন্য কায়দা করে বলল, ভালো হয়ে গেছি, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল যার উপরে ঈমান আনছে আমিও ঈমান এনেছি। আল্লাহ বললেন আল আন গাদ্দার, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতিপূর্বে তুই অনেক বড় গাদ্দার ছিলে, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী ছিলে, এতদিন আল্লাহ তোকে অনেক ছাড় দিয়েছে, আজ আল্লাহ ছেড়ে দিবেন না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে, নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল, কেউ ভবে চিরকাল রয় না, কেউ থাকবে না। আজও যারা দুনিয়ায় ফেরাউনি কর্মকাণ্ড চালাচ্ছে, আল্লাহ হয়তো ছাড় দিচ্ছে, ছাড় দিতে দিতে একটা সময় আসবে, এটা আল্লাহর সুন্নত, আল্লাহ ছেড়ে দিবেন না যদি তাওবা করে ভালো হয়ে না যায়। এইরকম কর্মকাণ্ড যদি ফেরাউনি আদর্শের মতো দুনিয়ার যে কোনো ফেরাউনটা চালায়, গজব দিয়ে তিনি ধ্বংস করবেন, তিনি কি? যারাই আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, তারাই ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হবে। পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখেন, ইতিপূর্বে যারাই আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গাদ্দারি করেছে, সবগুলোকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এভাবে কিয়ামত পর্যন্ত যারাই আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গাদ্দারি করবে, আল্লাহ হয়তো ছাড় দিবেন, চূড়ান্ত সময় আসবে গজব দিয়ে একেবারে ধ্বংসের আস্থা করে নিক্ষেপ করবে। এই জন্য হতাশ হওয়া যাবে না। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।